ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে একজোট হয়ে এবার দেবলীনা এবং ঈশানের বিরুদ্ধে চক্রান্ত করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তেই না ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম, আমি 48 ঘন্টার মধ্যে যে করেই হোক না কেন তোমাকে এই কাজটা করে দেখাতে হবে। অন্যদিকে কুসুম বলতে থাকে যে আমি এই কাজটা করবো ঠিক আছে, কিন্তু সেই কাজে আমার অবশ্যই দেবীমা আপনার সহযোগিতার প্রয়োজন পড়বে, কারণ এই কাজটা আমার একার পক্ষে কোনোভাবেই করা সম্ভব হবে না। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমার পক্ষ থেকে কী রকম সহযোগিতা তুমি চাও, সেই সকল রকমের সহযোগিতা আমি তোমাকে করতে রাজি আছি। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে তাহলে শুনুন, আপনাকে যে করেই হোক না কেন সকলের সামনে, ইভেন কি দেবলীনা ম্যাডাম এবং জয়িতা আন্টির সামনে আপনাকে এটাই বলতে হবে যে আপনি ঈশান সাহেবের বউ হিসেবে আমাকে গ্রহণ করে নিতে রাজি হয়ে গিয়েছেন এবং ঈশান সাহেবের পছন্দকে আপনি প্রাধান্য দিয়েছেন। অন্যদিকে কুসুমের এই কথা শোনা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি চমকে যায় এবং বলতে থাকে যে তোমার এত বড় দুঃসাহস হয় কী করে, তোমার এত বড় স্পর্ধা যে তুমি এবারে বউ হওয়ার স্বপ্ন দেখা একটা কাজের মেয়ে হয়ে কুসুম তুমি তোমার ইখতিয়ারটা ভুলে যাবে না। অন্যদিকে কুসুম বলতে থাকে যে দোয়াই আপনার দেবীমা, আপনি আমাকে ভুল বুঝতে যাবেন না, আমি কোনো মতেই ঈশান সাহেবকে বিয়ে করতে চাই না এবং ঈশান সাহেবের সঙ্গে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই এবং কখনো হবেও না। আমি শুধুমাত্র এই কাজটা আপনাকে করতে বলছি এই কথা ভেবে যে আপনি খুব ভালো করে জানেন যে দেবলীনা ম্যাডাম কতটা আমাকে তার কম্পিটিটর ভাবে, এবং আমি যদি একবার আর তার প্রতিদ্বন্দ্বী হতে পারি এবং তার চোখে যদি আঙুল দিয়ে আপনি একবার বুঝিয়ে দিতে পারেন এই জিনিসটা যে না, আমি তার জায়গাটা রীতিমতো ছিনিয়ে নিচ্ছি এবং আপনি তার জায়গাটা আমাকে দিতে চলেছেন, তাহলে আমার দীর্ঘ বিশ্বাস যে সে নিজের সিদ্ধান্তটা বদলে দিতে বাধ্য হবে, কারণ সে কোনোভাবেই চাইবে না যে তার জায়গাটা আমি তার থেকে ছিনিয়ে নিই। কিন্তু তার জন্য যে করে হোক না কেন এই বিষয়টাকে নিয়ে আমাকে একটু সহযোগিতা করতে হবে, কারণ ঈশান সাহেব যে পর্যায়ে এই গোটা বিষয়টাকে নিয়ে চলে গিয়েছে তাতে করে আমার একার পক্ষে কোনোভাবে সম্ভব হবে না দেবলীনা ম্যাডামকে বিয়ের জন্য রাজি করানো। এবং এটা তখনই সম্ভব হবে যখন কিনা আপনি দেবলীনা ম্যাডামের সামনে গিয়ে বলবেন যে আপনি ঈশান সাহেব এবং আমার সম্পর্কটাকে মেনে নিয়েছেন এবং আপনি খুব শীঘ্রই আপনি আমাদের এঙ্গেজমেন্টটা করতে চলেছেন। এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমার দীর্ঘ বিশ্বাস যে এই কাজে আমরা সফল হব, এবং যদি কোনো মতে এই কাজে আমরা সফল না হই তাহলে তুমি ভাবতে পারছো যে সকলের সামনে আমাদের কতটা নাক কাটা যাবে। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে দেবীমা, আপনাদের মান সম্মান রক্ষা করার দায়ভার যখন একমাত্র আপনি আমার উপরে বিশ্বাস করে চাপিয়েছেন, তাহলে আপনার কেন মনে হয় এটা যে আমি আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখতে পারবো না বলুন তো? আপনি শুধু একবার আমার কথায় বিশ্বাস করে এই কাজটা করেই দেখুন না, তারপরে যদি সফলতা না পাই তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি এই বাড়ি থেকে আমি অনেকটা দূরে চলে যাবো, আমি আপনাদের কারো জীবনে আর কোনো রকম কোনো ইন্টারফেয়ার করবো না। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে, তোমার কে এতটুকু হেল্প করলে তুমি যদি আমার বাড়ির পুত্রবধূকে আমার কাছে ফিরিয়ে দিতে পারো তাহলে আমি সেই কাজ করতেও রাজি আছি। অন্যদিকে যখন অবশেষে পরদিন সকালবেলা ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে দেবলীনার মম জয়িতাকে ফোন করে বলতে থাকে যে জয়িতা, কাল সকালবেলা একবার আমাদের বাড়িতে চলে এসিস, আমার তোর সঙ্গে বিশেষ কিছু কথা আছে। অন্যদিকে এই কথা শোনা মাত্র দেবলীনা বলতে থাকে যে দেখেছো মা, আমি তোমাকে বলেছিলাম না যে কুকুরের লেজ এমনিতেই সোজা হয়ে যাবে, আমার কোনো কিছু করার প্রয়োজন পড়বে না। ঠিক ঈশানকে হয়তো বা চাপকে সিধে করে ফেলেছে ইন্দ্রাণী আন্টি, এবং তার জন্যই হয়তো বা ঈশানকে আমাদের সকলের সামনে মাথা নত করে ক্ষমা চাওয়ানোর জন্যই হয়তো বা আমাদেরকে ও বাড়িতে ডেকেছে। কালকের দিনটা যে আমার জীবনে কত বড় একটা বিশেষ দিন মম বোঝাতে পারছি না তোমাকে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।